অনেকে বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে সাংঘাতিক রকম একটা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি। আমি সম্পূর্ণ একমত না। বেগম খালেদা জিয়া তো তিনি মারা যাবেন, এটা মোটামুটি মানসিকভাবে গত 1 মাস ধরে মানুষও আত্মস্থ করেছেন। তারপরও সবার দোয়া ছিল তিনি বেঁচে থাকুন। কিন্তু ক্ষতিটা কি, এইটা আমরা যদি বিশ্লেষণ করি, কারণ অনেক দিক থেকে আমি দেখি যে আল্লাহ যেহেতু তাকে নিয়ে যাবেন, সুতরাং মৃত্যুর আগে মৃত্যুর পরে তার প্রতি যে সম্মান, এইরকম সম্মান কোনো রাজনীতিকের জীবনে ঘটেনি। তার মৃত্যুটা করুণ মৃত্যু হয়নি, কিন্তু বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের মৃত্যু খুব করুণ হয়েছে। দুজনেই সম্মানিত ব্যক্তি, কিন্তু মৃত্যুটা করুণ হয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু মৃত্যুটা করুণ হয়নি। তিনি তার বয়সজনিত কারণে তার যেহেতু আর অর্গানগুলো চলছিল না, সেই কারণে মৃত্যু হয়েছে। কিন্তু সেই মৃত্যুটা আগে এবং পরে সবটাই ছিল সম্মানের, কিন্তু ক্ষতি হয়েছে। কি ক্ষতি একটু বিশ্লেষণ করি। কালকে একটা টেলিভিশনের টক শোতে ছিলাম, সেখানে আলোচনা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার কোন বিশেষ দিকটা আকর্ষণীয়। আমি বলেছি যে বেগম খালেদা জিয়া যে রাজনীতি করতেন সেই রাজনীতি আমি কখনো করিনি, এখনো করি না, কিন্তু আমাকে স্পর্শ করে, আমার চোখে পানি নামায় এই কারণে যে বেগম খালেদা জিয়ার কিছু গুণ আমাকে স্পর্শ করেছে। কি সেটা? এক কথায় যদি বলি, সেটা হচ্ছে অসাধারণ পরিমিতিবোধ। তিনি জানেন যে কোথায় থামতে হবে, কতটুকু কথা বলতে হবে আর কতটুকু কথা বলতে হবে না। এই গুণটা কিন্তু সাংঘাতিক, কারণ মানুষ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সে দিশাহারা হয়, তখন সে সবকিছুকে তার সামনে সবাইকে চাকর বাকর বানায় ফেলে, কাউকে আর গোনায় ধরে না যাকে বলে। কিন্তু বেগম খালেদা জিয়া প্রত্যেককে কিন্তু সম্মান করতেন। এবং দেখেন, তার আজকে এই যে বলা হয় না, মৃত্যুটা হয়তো মানে তিনি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন যদি সময় মতো চিকিৎসা হতো, কিন্তু সেই চিকিৎসা হতে দেয়নি শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার। তাকে এইরকম পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষে একটা স্টাফকে দিয়ে, ফাতেমাকে দিয়ে তাকে রাখা, এটা একদম অনুচিত কাজ হয়েছে। যখন নাকি ঠিক আছে, রাজনৈতিক কারণেই তো দণ্ডটা দিয়ে 1/11 সময়ও দেখেন কারাগারে কিন্তু ঢোকায়নি ওই সামরিক শাসকরা, তাকে স্পিকারের ভবনে রেখেছে। এবং সেই স্পিকারের ভবনে থেকে তিনি বার্তা দিতেন তার আইনজীবীকে, কাল কি শুনলাম যে তোমরা যখন কি মুক্তির দাবি করবা, তখন আমার সাথে এই যে আমার পাশে আর একটা ভবনে আছে শেখ হাসিনা, তার নামটাও বলবা। এটাই হচ্ছে মহত্ব, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। আহমেদ আজম খান তিনি বললেন যে আমি তখন মহাসচিব খন্দকার দেলোয়ারকে যখন এই কথা বললাম, তখন খন্দকার দেলোয়ার বললেন যে এই কথা শোনার পরে আমার মনে চাপ যদি সামনে থাকতো বেগম খালেদা জিয়া, আমি পা ছুঁয়ে সালাম করতাম, কারণ এটা তারও মনের কথা। এই যে মহত্বটা নেত্রীর কাছ থেকে জানলো, এটা আপ্লুত হলো। আপনি প্রধান কর্তা, পরিবারের প্রধান কর্তা, দলের প্রধান মানুষ, তার উদারতা মহত্বটা দেখে তো অন্যরা শিখবে। সেই জায়গা থেকে আমরা যদি আলোচনা করি, আমাদের অভাবটা কি আজকে? আমি বলেছি আমার অভাবটা হলো এই, বেগম খালেদা জিয়া সেই পুরনো রাজনীতিকরা যে পরিমিতি বোধটা করতেন। আমি সবার কথা বলবো না, শেখ হাসিনাকে আমার এই অধ্যায় থেকে আমি একদম বাতিল করতেছি, কারণ বাংলাদেশের রাজনীতিতে হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানোর মূল হোতা হচ্ছেন শেখ হাসিনা। একদম তার বিপরীত চরিত্র হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি কখনো অশালীন কথা বলতেন না, অশ্রাব্য উচ্চারণ করতেন না, পরিমিতি ভাষায় কথা বলতেন। সবচেয়ে বড় কথা, অবাক কাণ্ড যে এত বড় পরিবর্তনের পর
মানে তাকে যারা মানে এই 15টা বছর ক্ষমতার বাইরে রাখলো, তাকে এতিমের টাকা আত্মসাতের কথা বলে যাকে দণ্ড দিল, যাকে কারাগারে রাখলো, যাকে গৃহবন্দী করে রাখলো, যাকে যার ছোট ছেলের মৃত্যুর সময় যে পাশে থাকতে পারলো না এবং তার মৃত্যু দেহটাই শুধু দেখলো, বড় ছেলের কাছে যেতে পারলো না, পারিবারিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে এইভাবে নিগৃহীত করার পরও একটা কথা তিনি কিন্তু বলেননি। তিনি বলেছেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সামগ্রিকভাবে বলেছেন, কোনো ব্যক্তিকে আক্রমণ করে কটাক্ষ করেননি। খেয়াল করেন। এবং বেগম খালেদা জিয়ার এই যে দর্শনটা এখন আত্মস্থ করেছেন তারেক রহমানও দেখেন, উনি সামগ্রিকভাবে কথা বলেন কিন্তু কোনো ব্যক্তিকে আঘাত করেন না, অশালীন কোনো মন্তব্য করেন না। তো ক্ষতিটা হলো এখানে কি কারণে? আমাদের তো এখন ভরসা যে তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হলো, সেই তরুণরা তাদের কথাবার্তা মধ্য দিয়ে আমরা লজ্জা পাবো বা আমরা উজ্জীবিত হব। আসলে আমরা লজ্জাই পাচ্ছি, কারণ এই ধরনের বলগাহীন উক্তি, যাচ্ছে তাই উক্তি, যা তা কথাবার্তা এবং সেই সাথে এমন অশালীন স্লোগান, বক্তব্য যেটা আমরা পারিবারিকভাবে কখনো বলি না, সেইগুলো শত শত মানুষের সামনে বলা হচ্ছে। শত শত মানুষ না, তার মধ্যে আবার নারী সম্প্রদায় আছে যারা হিজাব পরে বসে আছে এবং তারাও দেখি মানে উৎসাহ পাচ্ছে। কি বক্তব্যে, কি সোশ্যাল মিডিয়াতে অসাধারণ, তাদের জনপ্রিয়তার ধারে কাছে আমরা নেই বা আমি নাই, কিন্তু তারা সবচেয়ে জনপ্রিয়। কিন্তু তাদের মুখ দিয়ে যেসব উচ্চারণ হয়, আমি জানি না তারা কি ওই ভাষাগুলি তারা তাদের বাসা, তাদের বন্ধু বান্ধবদের সাথে বলে, মনে হয় বলে না। কিন্তু জনগণকে যখন বলে তখন জনগণ ওইটাই তো ফলো করে। এই আজকে রাজপথের স্লোগানের মুখ দেখেন, মিডিয়াতে যারা রাজনীতির চর্চা করেন সেই মুখগুলো দেখেন, তার সাথে বেগম খালেদা জিয়ার যেই বক্তব্য, আচরণ, সেটা মিলান, পরিষ্কার আপনি কোনটা বেছে নেবেন, সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।